ক্লাস 3 আজকে। লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম চক্রক্রমিক রাশি। এর মধ্যে একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম। আমি জানি না তোমরা হোমওয়ার্কটা করছো কিনা, আমি একটু স্ক্রিনে শেয়ার করতেছি। এই হোমওয়ার্কটা দিচ্ছিলাম, তোমরা কি এটা মিলাইতে পারছিলা? এটা উদাহরণে করা আছে, এই কারণেই আমি হোমওয়ার্কটা দিচ্ছি, তোমরা যেন নিজেরা মিলাই নিতে পারো। তো এখানে করছে কি, বি মাইনাস সিটা রেখে দিছে, সবগুলাকে বি মাইনাস সি বানাইছে। আমি তোমাদের শিখাইছি এ মাইনাস বিটা রেখে বাকিগুলা এ মাইনাস বি বানাতে। সবাই কি ট্রাই করছিলাম বাসায়? তো যাই হোক, আমি আশা করবো যে সবাই নাও করে থাকতো, করে নিবা এই পদ্ধতিটা, মানে উৎপাদকের বিশ্লেষণে লাস্টেরটা রেখে দিতে হয় আর এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বানাইতে হয়। তবে সেটা মাইনাসের ক্ষেত্রে যদি প্লাস থাকে। এর আজকে আমরা চক্রকণিকা শেষ করব, তার আগে আমরা একটু অনুশীলনীতে চলে যাচ্ছি। অনুশীলনীতে চক্রক্রমিক রাশির 3টা অঙ্ক আছে, আমি একটু দেখাই দিই। একটা হলো খ, ম আর চ। তো এই 3টা চক্রক্রমিক, বাকি 2টা হলো চক্রক্রমিক নয় এমন রাশি, এটা আমরা নেক্সট ক্লাসে আসবো। তো তার আগে সবাই একটু দেখে নাও, এইখানে সব প্লাস আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বলো, উৎপাদকটা কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড হবে, নাকি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স হবে? কে বলতে পারবে? এরা যেহেতু সবগুলা প্লাস আছে, তার মানে উৎপাদকটা এক্স মাইনাস ওয়াই না হয়ে এক্স প্লাস ওয়াই বোঝা যায়। আর এখানে আছে 3টা এক্স ওয়াই জেড। আসলে আমি অঙ্কটা তাহলে করে দিই। 7 খ নাম্বার, এটা অনুশীলন। তোমরা মনে রাখবা যে গতকালকে যেগুলো করাইছি সেগুলো ছিল কাজের অঙ্ক। অনুশীলনের আগে যে কাজগুলো থাকে, আমরা অনুশীলনী 7 খ নাম্বারটাকে, 7 খ নাম্বারে বলছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, y into z square plus x square, z into x square plus y square plus 3xyz. তো এটা যেটা করবা, এটা গুণ করে দাও xy স্কয়ার, এটা যেহেতু ব্যতিক্রম, এটা আমরা লাস্টেরটাও গুণ করব, মানে x মাইনাস y থাকলে যেটা আমরা রেখে দিতাম সেটা আমরা ফলো করব না, কারণ এখানে বাড়তি একটা রাশি আছে। y z স্কয়ার x স্কয়ার y z x স্কয়ার, মনে আছে x স্কয়ার z লেখা যাবে না, z x স্কয়ার লিখবা, y স্কয়ার z, আর বুদ্ধি করে এক্স ওয়াই জেড আছে। সো এইটা তুমি 3বার লেখো। 3বার লেখার কারণ হলো এখানে 3টা রাশি আছে, 3টাকে আলাদা আলাদা নাও। তো এখানে টোটাল 9টা রাশি আছে। তো উৎপাদকটা হবে, দেখো এখানে 9টা রাশি যেহেতু হয়, সেহেতু এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস জেড হবে না, এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে 3 রাশির উৎপাদক, যেহেতু মোট রাশি 9টা। তো এখানে তুমি যেটা করবা, খেয়াল করো, আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখি, এক লাইন গ্যাপ দিয়ে লিখি, তাহলে ভালো হবে, সাজায় লিখতে পারে সুবিধা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সাপোজ তুমি এখানে এক্স ওয়াইটা নিলাম, এক্স ওয়াই। সো এটা হলো এক্স স্কোয়ার ওয়াই, খেয়াল করো, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এটা গেল, আর এটার সাথে এটা গুণ করলে হয় এক্স ওয়াই জেড, তার মানে এটা গেল। তো তুমি এটা সাজায় লেখো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। নিশ্চয়ই বুঝছো, যেহেতু 9টা রাশি, এই কারণে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। যদি জোর হইতো 8টা বা 8টা রাশি হইতো, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই নিয়ে কাজ করতাম। যেহেতু বিজোড়, তার মানে উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে রাখবা এটা। তো আমি 3টা গেল, আবার আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আনি। এক্স ওয়াই এর পরের টার্মটা কি হয় বলতো চক্রক্রমিকে? এক্স ওয়াই, তারপরেটা কি হয়? এক্স ওয়াই জেড, ওয়াই জেড, কারেক্ট, আর লাস্টেরটা হবে জেড। তো এবার আমরা ওয়াই জেডটা লিখি, ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে কি হয়? এটার সাথে এটা গুণ করলে কি হবে? ওয়াই জেড ইনটু ওয়াই, ওয়াই স্কয়ার জেড। সো এটা হয়ে গেল, কালো কালিতে দেখাচ্ছি। সো এটা হলো ওয়াই স্কয়ার জেড, আর ফাইনালি এটার সাথে এটা ওয়াই জেড স্কয়ার, ওয়াই জেড স্কয়ার এটা। সো সাজায় লেখা হয়ে গেছে। আর ফাইনালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড,
এবার নিশ্চয়ই বুঝতেই পারতেছো, তাহলে ফাইনালি বাদ থাকে জেড এক্স স্কোয়ার। তো জেড এক্স স্কোয়ার এটার সাথে গুণ করলে জেড এক্স স্কোয়ার হয়ে গেল কোথায়, এখানে ডাবল দাগ দিলাম, এটার সাথে এটা এক্স ওয়াই জেড, জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস হলো লাস্টটা জেড স্কোয়ার এক্স, সাজায় লেখাও হয়ে গেল। তো এবার তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নাও, তো উৎপাদক উইল বি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড। অঙ্ক শেষ। যারা মনে রাখবা, যদি বিজোড় সংখ্যক উৎপাদক হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, জোড় সংখ্যক হইলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড। আর যদি মাঝখানে থাকে মাইনাস, সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইত্যাদি হবে। এটা হলো চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য। আন্ডারলাইন গুলো বোঝার জন্য পড়ছিলাম, এটা লেখার কোনো প্রয়োজন নাই। তোমরা চাইলে পেন্সিল দিয়ে তোমার সুবিধার্থে আন্ডারলাইন করে নিতে পারো, পরে মুছে নিও। তো অঙ্কটা নিশ্চয়ই বুঝছো, ছোট একটা ম্যাথ, তবে এটা না মানে ব্যতিক্রম, এটার মতো অন্য আর অঙ্ক নাই। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আমাকে একটু জানাও। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আজকে অনেকের, আচ্ছা অনেকের কি স্কুল চলতেছে, মানে মনে হয় স্কুলের ক্লাস হচ্ছে আমার প্রবলেম। ওকে, সো আমরা সাথে ছ নাম্বারটা করে ফেলছি, এবারে আমরা সাথে হোমো নাম্বারটা করব। এটাও উৎপাদকের ডিসকাশন, লাস্ট ক্লাসে এই টাইপের অঙ্ক করছি আর তারপর আমি দেখাই দিচ্ছি। এটা দেখো, একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা ফার্স্ট অফ অল ভাঙাইতে হবে। x plus 1 whole square into y minus z, y plus 1 whole square into z minus z, z plus 1 whole square into x minus y। তো আসো নাম্বারটা আমরা করি। এটা চক্রকোণিক রাশি, এখানে কিন্তু x minus y y minus z z minus x আছে, তার মানে উৎপাদকটা তাই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? সাথে হোমো নাম্বার, তিনটা ম্যাথ আছে, আমি তিনটাই করে দিই। x plus 1 whole square into y minus z, y plus 1 whole square, z plus 1 whole square, x minus y। হেরা ভাঙা, x square plus 2x plus 1 y minus z, y square plus 2y plus 1 z square plus 2z plus 1 x minus y। তো এবার কি করছি আমি, হোল স্কয়ারটা ফার্স্টে ভাঙাচ্ছি। এবার প্রত্যেকটা রাশির সাথে এই y মাইনাস z বা গুণ করব, দেখো ভালো করে বুঝতে হবে। এটার সাথে এটা গুণ করলে কি হয়, x স্কয়ার ইনটু y মাইনাস z। আবার পুরো গুণ করে দিও না, মানে এটা পুরোটা রাখছি। আর এটা হলো 2x ইনটু y মাইনাস z, 1 ইনটু y মাইনাস, 1 লেখার দরকার নেই, বেসিক্যালি এটা y মাইনাস z। এরপরের গুলা কি হবে, y স্কয়ার ইনটু z মাইনাস x, 2y into z minus x plus z minus x। একটু বড় হবে কিন্তু আলটিমেটলি ছোট হয়ে যাবে এখন। z square into x minus y, 2 into z x minus y, x minus y। তো এখানে যেটা হবে y minus z, y z minus x, x minus y সব কাটাকাটি যায়, z z কাটা, x x কাটা, y y কাটা, মানে এই তিনটা টার্ম কাটাকাটি যাচ্ছে। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, একটু রেসপন্ড করো। এই তিনটা কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাচ্ছে ক্লাসের সবাই। ওকে, এখন দেখো যেগুলো রাশিগুলো একই রকম আমরা সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করি। এই তিনটা রাশি একই রকম, তো এই তিনটা মিলে উৎপাদক হবে এগুলো তো জিরোই হয়ে গেল। বাকিগুলোর মধ্যে 2 কমন নিলে ব্র্যাকেটে গুণ করে দাও, কত হয়, xy মাইনাস zx প্লাস 2 তো কমন নিছি, yz মাইনাস xy প্লাস zx। তো এই পুরো টার্মটা হয়ে যাবে শূন্য, এটাও বাদ হয়ে যাচ্ছে। দেখো
এটা তো বাদ হয়েছেই, এটাও বাদ হয়ে যাচ্ছে 2 × 0, শুধু এইটা থাকে। এবার এইটার উৎপাদকের বিশ্লেষণ লাস্ট ক্লাসে আমি তোমাদের একটু দেখাইছিলাম, লাস্টেরটা রেখে দিতে হয়, আর এটা তো 0, সো এটা বাদ। তো এবার দেখো x - y আমি যদি বানাইতে চাই, তো এইটা এটার মধ্যে xy কমন যায়, সো এটা হয় x - y মাইনাস z কমন, x² - y² প্লাস z² ইনটু x - y। সো এটা কি হবে xy মাইনাস y x প্লাস y ইনটু x। এবার এই সবগুলোর মধ্যে x - y টা কমন যায়, x - y টা কমন নাও, তাতে যেটা হবে xy মাইনাস z ইনটু x প্লাস y প্লাস z²। সো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও x - y xy মাইনাস zx মাইনাস yz প্লাস z²। তো ভেরা তোমরা এবার বলো যে x - y আমি পেয়ে গেছি, এরপরে কি লাগবে আমাদের উৎপাদক হিসেবে? x - y এর পরের উৎপাদকটা কি? চক্রক্রমিক রাশি y - z। সো এই দুটার মধ্যে আমরা x কমন নেই, y - z হয়, মাইনাস z কমন নেই, এটা y - z। সো পাশে করতেছি, it will be x - y y - z x - z। এরা এটা কি হইলো বলো তো? চক্রক্রমিক রাশিতে আমরা কি x - z রাখবো? চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কি x - z রাখা যাবে? নো, এখানে আমি একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে কি বানাবো বলো তো? z - x। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে x - y y - z আর লাস্টেরটা হইতে হবে z - x। এটা মাইনাস কমন নিয়ে এটা বানায় নিলাম। মাইনাসটা এখানে থাকতে পারতো, কোন যেহেতু সেটা প্রথমে থাকলেও চল। আশা করি বুঝছো, এইটা বড় অঙ্ক, আমি করাই। ম্যাথটা কি বুঝতে পারছো কিনা দেখো, দুইটা টার্ম কাটাকাটি গেছে, শুধু অতটুকু, এটা তো লাস্ট ক্লাসে করছিলাম। ক্লাসে সবাই একটু জানাও। জি স্যার। তো সাথে কুমো আমাদের হয়ে গেল। যদি তুলে শেষ করতে না পারো, ক্লাস শেষে রেকর্ডিং দেখতে পারবা। ক্লাসে বোঝার চেষ্টাটাই করো বেশি, পরবর্তীতে যে কোনো সময় তুমি পজ করে তুমি তুলে দিতে পারবা, এটা আসলে আমাদের। এরা এই অঙ্কটা দেখতে পাচ্ছ 6 নাম্বার। এখানে মজার বিষয়, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, b স্কয়ার মাইনাস c স্কয়ার। তার মানে উৎপাদকটা তোমার a মাইনাস b b মাইনাস c না ধরে উৎপাদকটাকে ডাইরেক্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার এভাবেই পড়বো। মানে প্রথমে যেহেতু লাস্টে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে আমি এই দুইটার মধ্যে চেষ্টা করি a স্কয়ার মাইনাস b স্কয়ার আনা যায় কিনা। লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা দিছিলাম এটার সাথে এটা মিল আছে, শুধু এটা বর্গ আছে আর কি। তো 6 নাম্বারটা একটু দেখো, মানে বুঝছো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা যেহেতু আছে প্রত্যেকটার মধ্যে, তাইলে আমরা উৎপাদকটাকে a মাইনাস b না বানায় a স্কয়ার মাইনাস b স্কয়ারই বানাই দিব। তো 6 নাম্বারটা একটু দেখে নাও। সাথে এই তিনটাই হলো অনুশীলনীতে আছে, কিন্তু অনুশীলনীর চেয়ে বেশি অঙ্ক কিন্তু কাজেই আছে, তোমরা দেখতে পেয়েছো। কাজ কিন্তু আমাদের শেষ হয়নি, আমরা পড়বো আরো। b স্কয়ার c স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও b টু দি পাওয়ার 4 c স্কয়ার, b স্কয়ার c টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4 a স্কয়ার c টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। কারণ আমার টার্গেট হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করা। তো মাথার মধ্যে যে বুদ্ধিটা আসছে সেটা হলো, ধরা দেখো এই মাঝখানের দুইটা রাশির দিকে তাকাও, এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর জন্য? মাঝখানের দুইটার দিকে তাকাও। আমি যদি এইভাবে লিখি,
তাহলে c টু দি পাওয়ার 4 কমন নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। বুদ্ধিটা একটু দেখো, এই দুটার মধ্যে আমি c টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। আর এই দুটার মধ্যে আমি মাইনাস c স্কয়ার কমন নিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এখন তুমি বলবা আল্লাহ এটা তো হলো না, এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় নাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় নাই, কিন্তু আসবে, তাই না ভাইরা? একটু দেখো তো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না? ক্লাসে সবাই আমাকে একটু জানাও, এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না? a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কি লেখা যায়? কি লেখা যাবে এটা? Sir, a square plus b square, a square minus b square. Excellent. A square plus b square into a square minus b square. Plus a square into b square bracket a square minus b square. আচ্ছা, তোমাদের কি যারা রাকিব স্যারের কাছে পড়ো, রাকিব স্যার কি আগামী সপ্তাহে অফলাইন ক্লাসের কথা ব্যাপারে কিছু বলছে? অফলাইন ক্লাসের ব্যাপারে কিছু বলছে? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমরা অফলাইন ক্লাস ইনশাআল্লাহ স্টার্ট করব। মানে এখন সেটা হলো যে অনলাইন ক্লাসটা আমরা বাদ দিব না, অনলাইন অপশনটা থাকবে। অনলাইন অপশন আমাদের পুরো বছরই আমরা রাখবো, শুধুমাত্র অফলাইনটা আমরা চালু করতে চাচ্ছি। কারণ হলো এভাবে আসলে আমরা যে বন্ধই রাখতেছি, আমি জানি না যে এটা আসলে আদৌ কয় বছর নাগাদ এটা বন্ধ থাকে। সংক্রমণ 5%-এর নিচে আসলে স্কুল কলেজ খুলবে, মানে এটাই আমরা যদি ট্রু ধরে নিই, তাইলে তো আমার মনে হয় যে আগামী 7-8 বছরের স্কুল কলেজ খুলবে কিনা। সংক্রমণ 5%-এর নিচে আসলে আসাটা খুব টাফ, ছোঁয়াচে রোগ। যাই হোক, এই কারণে আমরা বলছি যে এখানে আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করব। স্টুডেন্ট, নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট প্রতিটা বেঞ্চে একজন করে বসবে। এইভাবে আমরা চেষ্টা করতেছি যে আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ থেকে আমরা ফিজিক্যালি ক্লাসটা ইনশাআল্লাহ স্টার্ট করতে চাচ্ছি। যারা আসতে পারবা আসতে পারবা না, কোনো প্রবলেম নেই, তারা অনলাইন ক্লাস যেভাবে যেটা চলছে সেটা কি পাবা। আমি আশা করবো যে তোমরা যারা বাসা আশেপাশে আছে, আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের ব্যাচে খুব বেশি না, তো দ্যাট ইজ ওয়াই আমাদের বেঞ্চে একজন করে বসবে, স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা ক্লাসগুলো নিতে পারি। আর আমরা কোনো ব্যাচেই আসলে এখন আর আগের মতো এত স্টুডেন্ট নিতে পারবো না, কারণ এটা আসলে হবে না। স্টুডেন্টরা তো আলটিমেটলি বাইরে যাচ্ছে, মানে বাসায় তো আর বসে থাকতেছে। তো আমার মনে হয় না প্রতিষ্ঠানে আসলে কোনো সমস্যা হবে, কারণ আমরা ওই হাইজিনটা মেনটেন করার চেষ্টা করবো আর কি। তো আমি তোমাদের জানাবো যে অফলাইন ক্লাস তোমরা চাইলে আইসা করতে পারবা, আর অনলাইন ক্লাস যদি কেউ মনে করো যে না আমরা অনলাইন ক্লাস আমাদের ভালো হচ্ছে, তাহলে সেটা কন্টিনিউ করতে পারবা, কারণ আমরা পুরো বছরই অনলাইনটা কন্টিনিউ করব। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? So a square minus b square common. C to the power 4 minus c square into a square plus b square plus a square b square. ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। c to the power 4 minus c square minus b square c square plus square b square. এবার তোমাদের কাছে জানতে চাই a square minus b square এর পরের উৎপাদকটা কি হবে? a square minus b square এর পরের উৎপাদকটা কি হওয়া উচিত? b square minus G sir, b square minus b square minus c square. b square minus c square. So a square b square রাখলাম minus c square a square রাখলাম, এই দুটোর মধ্যে স্কয়ার কমন নিলে b square minus c square হবে, আর বাকি দুইটা থাকলো। এবার এই দুটার মধ্যে কমন নাও, a square কমন নিলে হয় b square minus c square, আর এটা নিলাম c square, সো এটাও হয় b square minus c square। b square minus c square কমন নিলে
একটা ছোট্ট গ্যাঞ্জাম হয়েছে, বলতো গ্যাঞ্জামটা কি? স্যার a স্কয়ার মাইনাস c স্কয়ার হতে পারবে না, কারণ চক্রক্রমিক রাশি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিয়ে, হ্যাঁ এই কথাগুলো বারবার বলছি, সো খেয়াল করো এটা অ্যান্সার হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে ভাঙতে পারো, সেটা নেসেসারি না, বুঝছো? মানে চাইলে 6টা বানায় ফেলতে পারো, a প্লাস b a মাইনাস b, b প্লাস c b মাইনাস c, c প্লাস a c মাইনাস c, তবে সেটা নেসেসারি না। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? একই টাইপের অঙ্ক এর আগেও আমরা করছি। তো আমাদের অনুশীলনীর 3টা ম্যাথ ছিল, 3টাই হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে বলছি যে অনুশীলনী চ্যাপ্টারের মূল অংশ না, এটা এখানে কাজ আছে, কাজের অনেক অঙ্ক আছে, তোমাদের একটু আমি দেখাই। লাস্ট ক্লাসে তোমাদের আমি এই 2টা ম্যাথ করে দিয়েছিলাম, তাই না ভাইয়া? 1 আর 2। যারা তোমরা একটু দেখো তো এই ম্যাথটাও কি করা হয়ে গেল কিনা আজকে। আমি মাত্র যে অঙ্কটা করছি এবিসি দিয়ে, সেটাই কি এটা এক্স ওয়াই জেড দিয়ে না ভাইয়া? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। জি স্যার। তো সিমিলার এই টাইপের অনেকগুলো অঙ্কই তুমি পারবা। আমি আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিচ্ছি 8 নাম্বার। তোমাদের কাছে আমি আশা করব যে তুমি এই 4টা অঙ্ক তোমরা এই উইকে ট্রাই করবা। 3, 4, 5, 6 নিয়ম এক, সবগুলার নিয়ম এক। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে এই হোল কিউব গুলা ভাঙাইতে হবে, মানে প্রথমে a মাইনাস বি বের করবা, তারপরে b মাইনাস সি বের করবা, তারপরে c মাইনাস সি। যেমন টার্গেট। তাইলে আসো আমি একটা বড় অঙ্ক করাই দিচ্ছি, সেটা হলো 8 নাম্বার। মানে এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, 1, 2 আর 8 নাম্বার, কিন্তু তারপরেও তোমরা সবগুলো অঙ্ক একবার করে করবা আমি আশা করি। মানে 4টা অঙ্ক, কোনোটা যদি না পারো কোনো প্রবলেম নাই, আমি করাই দেব, কিন্তু তোমাদের নিজেদের আগে ট্রাইটা করতে হবে। তো 8 নাম্বারটা পড়ো, a কিউব ইনটু b মাইনাস c, b কিউব ইনটু c মাইনাস a, c কিউব ইনটু a মাইনাস। তো আমরা জানি যে এখানে লাস্টেরটা রেখে দিতে হয়, আর বাকি দুটো আমরা গুণ করব। তো আসো 8 নাম্বারটা করাই দিই। 8 নাম্বারটা হচ্ছে চক্রক্রমিকের লাস্ট অঙ্ক আজকের জন্য। তোমাদের 4টা বাড়ির কাজ দিচ্ছি, কাজের 3, 4, 5, 6। আমি আশা করব তোমরা সবাই এগুলা করবে, অ্যাটলিস্ট ট্রাই করবা। না পারলে কোনো নাই যে স্যার আপনি কেন করাই দিলেন না। আমি চাচ্ছি তোমরা ফিল্ডে নামো, ট্রাই করো, না পারলে আমি আলটিমেটলি করাই দিই। 7-এর লাস্টেরটা কত নাম্বার? 8। 7 তো না, কাজের 1-এর 8 নাম্বার, কাজের ক এতটুকু। a কিউব ইনটু b মাইনাস c, b কিউব ইনটু c মাইনাস a প্লাস c কিউব ইনটু a মাইনাস b। এবার আছে, সো এটা বাংলা গুণ করো। a কিউব b মাইনাস c a কিউব, b কিউব c মাইনাস a b কিউব, c কিউব ইনটু a মাইনাস b। এবার আমাদের প্রথম টার্গেট হলো a মাইনাস b বের করা। তোমরা মনে রাখবা a মাইনাস b যদি নাও পারি তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করব, তাও যদি না পারি তাহলে a কিউব মাইনাস b কিউব বের করব, কারণ a কিউব মাইনাস b কিউবের মধ্যে বলো c কিউব ইনটু a মাইনাস b এখানে গুণ করলেন না কেন? কারণ আমি তো a মাইনাস বিটা কমন নিব, তার মানে এইটা তো আলটিমেটলি গুণ করলে আবার কমন আমাকে নিতেই হবে, বুঝছো? মানে প্রথম উৎপাদকটা হলো a মাইনাস বি, এটা আমি জানি, এই কারণে লাস্টেরটা তুমি গুণ করবা, বুঝতেছো? এর আগে তো আমি তাই মানে অঙ্কগুলো করছি যে প্রত্যেকটাতে একই কাজ করছি, শেষ উৎপাদকটা কখনোই গুণ করি। সবাইকে আমার কথা বুঝতেছো? খেয়াল করে দেখো, শেষ উৎপাদকটা আমি কখনোই ভিতরে গুণ করিনি, কারণ আমি a মাইনাস বি, আমি তো জানি যে a মাইনাস বি আসবে উৎপাদক, বুঝতেছো? চক্রক্রমিকের ক্ষেত্রে তুমি যদি গুণ করো তাহলে তো আবার কমন নিতেই হবে, এক কাজ তুমি দুইবার কেন করবা? সবাই আমার কথা বুঝছো? তো এই দুইটার মধ্যে এ বি কমন যায়, এই দুইটার মধ্যে সি কমন যায়। চলো প্রথম দুইটার মধ্যে এ বি কমন নিলে হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মাইনাস সি কমন নিলে a কিউব মাইনাস বি।
a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমরা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b আর a কিউব মাইনাস b কিউব কত হবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস c কিউব ইনটু a মাইনাস b। আমাকে জানাও সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই। মানে আমি a মাইনাস b সবগুলোর মধ্যে আনার চেষ্টা করছি। দেখো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ক্লাসের সবাই বুঝছো কিনা একটু জানাও লাস্ট স্লাইডটা পর্যন্ত সবাই। জি স্যার। ওকে, প্রত্যেকটার মধ্যে a মাইনাস b কমন যায়, কমন নিবা তারপরে গুণ করে দাও। হ্যাঁ স্যার বলো। এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র সবাই জানো। ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই যে a মাইনাস b তো আমি পেয়ে গেছি, এর পরের টার্গেট আমি কি উৎপাদক নিব কে বলতে পারবে? এর পরের টার্গেটটা কি হবে? এর পরের টার্গেটটা উৎপাদক হইল বি মাইনাস সি। তো বি মাইনাস সি এর জন্য সাপোজ আমি একটু তোমাকে মজার জিনিস দেখাই, এখানে বি আছে, তো এ স্কয়ার যদি লিখি আমি এ স্কয়ার বি মাইনাস সি এ স্কয়ার, এ স্কয়ার বি মাইনাস সি এ স্কয়ার, এ স্কয়ার বি মাইনাস সি এ স্কয়ার। তারপর এটা গেল, তারপরে হলো আবার বি মাইনাস সি। সো এখানে কি লিখবা ক্লাসে কে বলতে পারবা? বি মাইনাস সি আছে, এখন এখানে আছে এ বি স্কয়ার আর এখানে আছে বি, তাহলে এখানে কি লিখবা ক্লাসে কে বলতে পারবা? এখানে আছে বি আর এটা হবে এ বি স্কয়ার, সো এখানে লিখবা এ বি, তাহলে এ বি স্কয়ার আর আরেকটা তুমি অটোমেটিক্যালি পাওয়া যাবা মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ বি, এটাও গেল এটাও গেল, সরি এটাও গেল। তাহলে বাকি আছে কোন দুইটা? বাকি আছে খালি এই দুইটা। তাহলে এই দুইটার মধ্যে কি কমন যায়? মাইনাস সি কমন নিলে হয় বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি প্লাস সি। এরা আমি আগেই বলছি এ মাইনাস বি, তারপরে উৎপাদকটা হবে বি মাইনাস সি। আমি বি মাইনাস সি আগে লিখে তারপরে ব্যালেন্স করতেছিলাম এক লাইন গ্যাপ দিয়ে। রুলটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি রুলটা বুঝতে পারছো? স্যার আবার একটু বুঝান স্যার। শিওর শিওর শিওর, আমি এই দুই লাইন মুছে দিচ্ছি। নিয়মটা দেখো, এ মাইনাস বি এর পরে বি মাইনাস সি হয়, এটা বুঝো। এ মাইনাস বি এর পরে বি মাইনাস সি হয়, চোখ বন্ধ করে এক লাইন গ্যাপ দিয়ে বিসমিল্লাহ বলে বি মাইনাস সি লিখে দাও। লেখার পরে দেখবা প্রথমে কি আছে এ স্কয়ার বি, এখানে আছে বি, এখানে কি লিখবা? এখানে কি লিখবা? বি আছে, এখানে লিখবা এস, তাতে হইল এ স্কয়ার বি, এটা হইল একটার সাথে একটা ফ্রি পাইলাম, এটার সাথে এটা গুণ করলে কি পাইলাম? মাইনাস সি এ স্কয়ার। এইটাও গেল। বুঝছো আমার কথা? জি স্যার। ক্লাসের সবাই এইবার তুমি আরেকবার একটু গ্যাপ দিয়া বিসমিল্লাহ বইলা বি মাইনাস সি লিখা ভালো। লেখার পরে তুমি এটা দেখবা এখানে আছে এ বি স্কয়ার, এখানে আছে বি, তো বলো এখানে কি লিখবা? এ বি লিখবা, যেন যাতে এ বি স্কয়ার মাইনাস এ বি সি হয়। তার মানে এইটা তো গেল গেল, এইটাও গেল। তাহলে আছেই আর বাকি দুইটা, এই দুইটার মধ্যে কি কমন যায় বলো তো? স্যার বি স্কয়ার মাইনাস সি কমন যায়, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়, সো এটা হবে। তো জানতে চাই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মানে কি? বি প্লাস সি বি মাইনাস সি, বি প্লাস সি ইনটু বি। তো এই তিনটার মধ্যে বি মাইনাস সি কমন যায়, এ স্কয়ার প্লাস এ বি
মাইনাস সি ইন্টু বি প্লাস। তো আমি এ মাইনাস বি পেয়ে গেছি, আমি বি মাইনাস সিও পেয়ে গেছি। আমাকে একটু জানাও ভেড়া যে এরপরে আমার আর কি খরচ লাগবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, এরপরে কোন খরচটা লাগবে কে বলতে পারবে? চক্র করি সি মাইনাস এ, জি স্যার। তাই না? C minus C. তো a মাইনাস বি, বি মাইনাস সি, এটা প্র্যাকটিস করে গুণ করে দাও, a স্কয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কয়ার। সো a মাইনাস বি, বি মাইনাস সি, এই দুটার মধ্যে, মাঝখানের দুটার মধ্যে ভেড়া আমি যদি বি কমন নিই, সরি মাইনাস সি কমন নিই, তাহলে হয় সি মাইনাস, সরি মাইনাস বি কমন নিই, মাইনাস বি যদি কমন নিই তাহলে হয় সি মাইনাস এ। এইটা আর এটার মধ্যে দেখো মাইনাস বি কমন নিচ্ছি, সবাই কি বুঝতেছো? মাইনাস বিসি প্লাস এ বি হয়, আর বাকি জি, দুটা স্যার। কি থাকে? মাইনাস কমন নিলাম, স্যার। সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কে মাইনাস কমন নিচ্ছি, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার হচ্ছে। আমার টার্গেট হচ্ছে সি মাইনাস এ বের করা। সি স্কয়ার মাইনাস এ স্কয়ার কে কি লেখা যায় বলো তো ভাই? C plus A, C minus. সি প্লাস এ, সি মাইনাস এ। তো এবার বলো এই দুটার মধ্যে সি মাইনাস এটা আমি কমন নিই যদি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এটা হলো মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। সবাই কি বুঝতে পারছো? এখানে সি মাইনাস এ কমন নিলে এখানে মাইনাস বি থাকে, সি মাইনাস এ কমন নিলে মাইনাস সি মাইনাস এ থাকে। সবগুলোর মধ্যে একটা মাইনাস বোধ হয় কমন যায়, মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসলে অঙ্কটার রেজাল্ট হবে এইটা, a প্লাস বি প্লাস মাইনাস বি মাইনাস সি মাইনাস থেকে আমি মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে। তো তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অঙ্ক, আর মানে চক্রকরণিক রাশি। সবাই কি ম্যাথটা বুঝছো? দেখো প্রথমে আমি এ মাইনাস বি বানাইছি, তারপরে বি মাইনাস সি বানাইছি, তারপরে সি মাইনাস এ, তিনবার ম্যাথটা করতে হয়েছে, মানে কমন নিয়ে মিডল টার্ম করতে হয়েছে। ক্লাসের সবাই আমাকে বলো যে অঙ্কটা বুঝছো কি। তো পুরা অঙ্কটা রেকর্ডিংটা অবশ্যই আরেকবার দেখবা, না হলে মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর তোমরা যদি ঠান্ডা মাথায় চারটা অঙ্ক 3, 4, 5, 6 চারটা অঙ্ক ট্রাই করো একই নিয়মে, আই হোপ তোমরা এটা পারবা। মানে এটা আহামরি কঠিন না, কিন্তু অঙ্কগুলো একটু পড়ো। কারণ তুমি খেয়াল রাখবা প্রত্যেকটা অঙ্কে তোমাকে ফার্স্টে এ মাইনাস বি বানাইতে হবে, তারপরে বি মাইনাস সি, তারপরে সি মাইনাস। আমি বুঝাইতে পারছি সবাইকে? এই চারটা অঙ্ক কিন্তু হোমওয়ার্ক থাকে। আমি আরেকবার একটু দেখাই নিচ্ছি, কোনোটা যদি না পারো নেক্সট ক্লাসে আমরা প্রথমে এই চারটার মধ্যে প্রবলেম দেখবো। এইটা 7 নাম্বার পড়া লাগবে না, কারণ কি এটা আমি করাই দিচ্ছি যে অনুশীলনের অঙ্ক। যারা এই সম্পর্কে আমি একটু বলে নিই, এখানে হোল কিউবটা ভাঙাবা, বুঝতেছো? সি মাইনাস এ হোল কিউব ভাঙাইতে পারো না? সি কিউব মাইনাস 3 সি স্কোয়ার এ প্লাস 3 সি স্কোয়ার মাইনাস এ কিউব, এই দুটাকে হোল কিউব ভাঙাবা। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? আর এইটা কি করবা? এটা কি ভাঙাবা? লাস্টেরটা কি ভাঙাবা? না, লাস্টেরটা ভেঙো না, লাস্টেরটা রেখে দিও। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তো হোমওয়ার্ক চারটা আমি দেখবো নেক্সট ক্লাসে পারতেছে কিনা। আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি, কারণ আমাদের